যে আমরা 9টি বছর যে সরকারে ছিলাম, আমাদের কোনো মন্ত্রী বা এমপির বিরুদ্ধে এরকম একটি অভিযোগও কিন্তু দেখাতে পারবে না। আজকে আমাদেরকে তখন স্বৈরাচার বলছে, আমাদেরকে দুর্নীতিপরায়ণ বলছে, কিন্তু জাতির কাছে আজকে প্রশ্ন যে আপনারা 31টি বছর যে দুইটি দলের উপর আস্থা রেখেছেন, তারা কি আপনাদের সেই আস্থার মূল্যকে দিতে পেরেছে? আমার মনে হয় দিতে পারে নাই। আপনার প্রত্যেকটি প্রশ্নে একটি উত্তর, যে সততা এবং নিষ্ঠা এবং দক্ষতার সাথে এইগুলো যদি পরিচালনা করা যেত, তাহলে জনগণ কিন্তু এই ভোগান্তিতে পড়তো না। কারণ আমরা কোথায় 90 টাকায় একটি গ্যাস দিয়েছি, সেই গ্যাসটা এখন 1400 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এইটা যদি এখন হয়, তাহলে আপনি যেই প্রশ্নই আমাকে করেন না কেন, জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে জাতীয় পার্টিকে একবার আবার একটু দেখেন, তাহলে আপনারা যেটি আশা করতেছেন, মানে বিশেষ করে একটু সুন্দরভাবে থাকার, বাঁচার, বাঙালি তো আসলে বেশি কিছু চায় না। বাংলাদেশের মানুষ অত্যন্ত অল্পের মধ্যে কিন্তু সন্তুষ্ট। এই দেশের মানুষগুলোকে যদি সঠিকভাবে আজকে দেখেন, আমরা যেমন এই গ্যাসগুলো যদি সঠিকভাবে বিতরণও যদি করতাম, আজকে যেহেতু আমাদের সকলের আইডি কার্ড হয়েছে, রেশনের মাধ্যমেও যদি গ্যাসগুলো বিতরণ করা হইতো, তাহলে সঠিকভাবে পেয়ে যেতে ডিলারদেরও প্রয়োজন আছে না, হতো না। তা আমরা সবসময় বলতে চাই যে সততা, নিষ্ঠা, দক্ষতা জাতীয় পার্টির মধ্যে ছিল। সুতরাং এই মুহূর্তে জাতীয় পার্টির বিকল্প আমি দেখি না। জাতীয় পার্টি করি বলেই যে বলতেছি জাতীয় পার্টির বিকল্প দেখি না, কিন্তু তা নয়। আমি বলতেছি 31 বছর যাবৎ পার্টি না করলেও আমিও তো বাংলাদেশের একজন নাগরিক। সেসব নাগরিক হিসাবেও যদি আমি দেখি, তাহলেও দেখতে পাই এই বিগত দুই দল যেইভাবে টাকা লুটপাট করছে, আমাদের জাতীয় পার্টির কেউ কিন্তু তা করেনি। তাহলে আপনি কি মনে করেন যে আপনাদের সময় কোনো ভোজ্য তেল বাদেও ভোজ্য তেল, তারপরে চালের দাম, সবজির দাম, ওষুধের দাম, এসবের দাম কি বৃদ্ধি পায় নাই? কখনো পায়নি। ভোজ্য তেল আপনি তখন দেখেন, তখন 30 টাকা কেজি ছিল, 30 টাকা থেকে 31 টাকা হয়েছে বা 14 টাকা হয়েছে, তখনই বিভিন্ন কথা উঠছে। চিনির দাম মাত্র 11 থেকে 13 টাকা হয়েছে, বিভিন্ন কথা উঠছে। কিন্তু আজকে আপনি সেই চিনি কতটা খাচ্ছেন, এটা বুঝতে হবে। আর সেই সময় আরো একটা বড় প্রমাণ যে আজকে জাতীয় পার্টির অনেক এমপি, যারা 10 বছর এমপি ছিল,